আর এখন এই মুহূর্তে রথ যেখানে আছে পুরোটাই কিন্তু চারিদিকে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে, যে দেখতে পাচ্ছেন। আর সবাই ভক্তবৃন্দরা এইভাবে ব্যারিকেডে ঝুলে ঝুলে কিন্তু রথ দেখছে আর মন্দির দেখছে। আর আজকে আমি পুরী যাচ্ছি এমন একটা ট্রেন, হয়তো এই ট্রেনে আপনারা কিন্তু কোনোদিন পুরী যাননি। আপনারা যেখানেই যান এই পুরীর সমুদ্রের কিন্তু ব্যাপারটাই আলাদা। এখানে এলেই মানে একটা আলাদাই অনুভূতি, আলাদাই একটা আবেগ। জয় জগন্নাথ বন্ধুরা, আর সবাইকে ভেরি ভেরি গুড ইভিনিং ফ্রম শালিমার স্টেশন। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে পুরীতে, আর আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল দিন। আজকে হচ্ছে 14ই জুলাই, আর 16ই জুলাই আপনারা সবাই জানেন যে আমাদের পবিত্র রথযাত্রা। তো সেই জন্যই আমি আজকে বেরিয়ে পড়লাম হচ্ছে পুরীর উদ্দেশ্যে। আমি পুরীতে গিয়ে থাকবো, রথ উৎসব দেখব, তারপরে আবার বাড়িতে ব্যাক করব। তো এখন এই মুহূর্তে এই যে দাঁড়িয়ে রয়েছি শালিমার স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে আমি পুরী যাচ্ছি এমন একটা ট্রেন, হয়তো এই ট্রেনে আপনারা কিন্তু কোনোদিন পুরী যাননি। আজকে আমি পুরী যাব হচ্ছে 2285-3 বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেসে। তো আপনারা হয়তো ভাবছেন যে বিশাখাপত্তনম এক্সপ্রেস আবার পুরী কী করে যাবে। তো এই 14 তারিখের টিকিট গত 1 মাস আগে কিন্তু বুক হয়ে গেছে। সে যে ট্রেনই বলুন, জগন্নাথ এক্সপ্রেস বলুন, হাওড়া সুপারফাস্ট বলুন, শালিমার সুপারফাস্ট বলুন, গরিবরথ বলুন, যত ট্রেন আছে সব কিন্তু মানে ডাইরেক্ট যেসব ট্রেনগুলো পুরী যায় সব ট্রেনের টিকিট কিন্তু বুক হয়ে গিয়েছে 14 তারিখের। আর এই 2285-3 বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেসে করে আমরা নেমে পড়ব হচ্ছে খুর্দাতে, কারণ খুর্দা জংশন থেকে এই ট্রেন ভাগ হয়ে চলে যায় হচ্ছে ভাইজ্যাক মানে বিশাখাপত্তনমের দিকে। আর এই বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস হচ্ছে সাপ্তাহিক ট্রেন। সপ্তাহের মঙ্গলবারে প্রত্যেক মঙ্গলবার ছাড়ে হচ্ছে শালিমার থেকে সন্ধে 6:15 বা বিকাল 6:15-তে। আর খুর্দাতে গিয়ে পৌঁছাবে হচ্ছে রাত 1টাতে। তো রাত 1টায় আমরা খুর্দাতে নেমে কিছুক্ষণ ওয়েট করব, তারপরে খুর্দা থেকে তো পুরী যাওয়ার অনেক লোকাল ট্রেনই আছে। তো লোকাল ট্রেনে করে আমরা পৌঁছাবো হচ্ছে আজকে পুরীতে। আর আজকে আমাদের বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস দিয়ে দিয়েছে শালিমার স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে আমাদের কোচ হলো এই যে S4। তো এই কোচেই আজকে আমাদের সিট রয়েছে। তো চলুন ট্রেনের ভেতরে যাই, আর যতটা পারবো এই ট্রেন জার্নি আপনাদের সামনে তুলে ধরবো। আর তার সঙ্গে তো থাকছে রথযাত্রা, তার সঙ্গে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে পুরীতে একটা দারুণ বাজেট হোটেলের সন্ধান। আর এই হলো আমাদের কোচ। বৃষ্টির জন্য কিন্তু পুরোই ভিজে ভিজে হয়ে আছে একেবারে। আর এই হলো আমাদের সিট 70 আর হচ্ছে 67। আর স্লিপারে যেমন থাকে সেরকমই রয়েছে। তো আমাদের ট্রেন ছাড়ার সময় হলো 6:15, আর কিছুক্ষণ বাকি রয়েছে, রওনা দেবো। তো আপনারা যারা বিশাখাপত্তনম ভাইজ্যাক ঘুরতে যেতে চাইছেন, এই বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস কিন্তু একটা দারুণ ট্রেন। একদম সকাল 9টার সময় কিন্তু পৌঁছে দেবে হচ্ছে বিশাখাপত্তনমে। আর আমাদের ট্রেন একদম 6:15-তে শালিমার স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল। আর আমাদের এই বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস খুর্দা পৌঁছাতে সময় নেবে মাত্র 6 ঘন্টা 45 মিনিট, যেহেতু সুপারফাস্ট এক্সপ্রেস। আর কোন কোন স্টেশনে দাঁড়ায় সেটাও আপনাদেরকে বলে দিই। যেহেতু সুপারফাস্ট সেজন্য বেশি স্টেশনে দাঁড়াবে না। প্রথমে দাঁড়াবে হচ্ছে সাঁতরাগাছি, তারপরে খড়গপুর, তারপরে বালেশ্বর বা বালাসর, তারপরে দাঁড়াবে হচ্ছে ভদ্রক, তারপরে হচ্ছে জাজপুর, তারপরে কটক জংশন, ভুবনেশ্বর, তারপরে হচ্ছে খুর্দা জংশন রাত 1টায়। তো এইখানে হোয়ার ইজ মাই ট্রেনে এখনই দেখিয়ে দিয়েছে ট্রেন 2 ঘন্টা লেটে খুর্দা জংশন ঢুকবে। দেখা যাক কখন ঢোকে। আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল শালিমারে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি, সেজন্য বাইরে থেকে আর ভিডিও করতে পারিনি। তো গরম বেশ ভালোই আছে। তো চলুন জগন্নাথের নাম নিয়ে যাত্রা শুরু করি। তো সবাই মিলে একবার জয় জগন্নাথ। আর আমাদের ট্রেন কিন্তু একদম ভালো স্পিড ধরে নিয়েছে, এখন মোটামুটি 120-25-এ চলছে। আর আমাদের ট্রেনের ম্যাক্সিমাম স্পিড হলো 130, আর অ্যাভারেজ স্পিডটা কিন্তু জানা নাই। তো আপনারা যদি জানেন অ্যাভারেজ স্পিড কত, তাহলে অবশ্যই কমেন্টে জানান। তো জার্নির সঙ্গে জুড়ে থাকুন, একেবারে আপনাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে একদম খড়গপুর জাংশনে গিয়ে।
আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো খড়গপুর জংশন। আর খড়গপুর জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। এখন ঘড়িতে সময় 8টা 24, আর আমাদের এই বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস খড়গপুরে এসে পৌঁছালো হচ্ছে 8টা 21-এ। আর খড়গপুরে ঢোকার টাইম ছিল হচ্ছে, মানে রাইড টাইম ছিল হচ্ছে পুরো 8টা। ওই মোটামুটি 18 থেকে 20 মিনিট লেটে আমাদের ট্রেন খড়গপুরে এসে পৌঁছালো। তো এই ট্রেনে কিন্তু প্যান্টিকারেরও ব্যবস্থা আছে। তো আমরা প্যান্টিকারে খাবার অর্ডার দিয়ে দিয়েছি, ভেজ থালি নিয়েছি, 130 টাকা করে পড়লো। তো খাবারের কেমন মান সেটাও আপনাদেরকে বলবো। খেয়েটে মারবো এখন ঘুম, কারণ রাত্রিবেলায় দেখানোর আর কিছুই নাই। একেবারে আপনাদের সঙ্গে গিয়ে দেখা হবে খুর্দা জংশনে। তো এখন ঘড়িতে সময় 9টা 33, আর আমরা খাবার অর্ডার দিয়েছিলাম ট্রেনেই। আমরা ভেজ থালি অর্ডার দিয়েছিলাম, ভেজ থালি নিয়েছিল হচ্ছে 130 টাকা। তো কী কী আইটেম দিয়েছে চলুন একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে সাদা ভাত আছে, এখানে ডাল দিয়েছে, এখানে একটা আলু বরবটির তরকারি, এখানে রয়েছে চিলি পনির, আর সঙ্গে এখানে দিয়েছে রুটি নাহলে পরোটা। পরোটা দিয়েছে, এই যে পরোটা। এখন ঘড়িতে সময় 10টা 5, খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। সামনেই বালেশ্বর ঢুকছে। তো 130 টাকার ভেজ মিল নিয়েছিলাম, খাওয়া দাওয়া বেশ মোটামুটি ছিল, অ্যাভারেজ। ডালটা একেবারেই বাজেই ছিল, তাছাড়া যেসব খাবারগুলো ছিল বেশ ভালোই ছিল। হ্যাঁ, পরোটাটা কিন্তু খুব ভালো ছিল, এবং গরম গরম। তো এখন শুয়ে পড়ি। খুর্দা ঢুকতে তো এখনও প্রচুর টাইম, ট্রেন মোটামুটি আমাদের এখন 1 ঘন্টা লেটে চলছে। তো কিছুক্ষণ শুয়ে নিই, তারপরে একদম গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম খুর্দা জংশনে। ততক্ষণ গুড নাইট। এখন ঘড়িতে সময় 3টে 18, আর আমাদের ট্রেন এই খুর্দা জংশনে এসে পৌঁছালো হচ্ছে 3টে 16-তে। আর আমাদের ট্রেন এই খুর্দা জংশনে ঢোকার টাইম ছিল হচ্ছে রাত 1টা। তো মোটামুটি 3 ঘন্টা 16 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো খুর্দা জংশন। তো খুর্দা জংশন থেকে পুরী যাওয়ার বেশ কিছু কিছু ট্রেন আছে, কিছু সুপারফাস্ট এক্সপ্রেসও আছে। তো সেগুলো জেনারেলে তো প্রচণ্ড ভিড় হবে। তো আমি ঠিক করলাম যে 4টের সময় এই খুর্দা থেকে পুরী যাওয়ার একটা মেমো ট্রেন আছে, সেটা এখান থেকেই ছাড়ে। তো সেই ট্রেনে করেই আমি যাব হচ্ছে পুরী। তো এখন কিছুক্ষণ একটু সময় কাটাই, 4টের সময় আমাদের ট্রেন রয়েছে। আর এই ভিড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব স্লিপারের ভিড়। আপনারা হয়তো ভাববেন যে জেনারেল, কিন্তু জেনারেল নয়। এই যেখানে লেখা আছে S3 আর এইটি হলো S4। তো স্লিপারে একবার ভিড় দেখুন, বাপরে বাপ, বাপরে বাপ। এইদিকেও সব স্লিপার, সব স্লিপারের ভিড় এগুলো। আর এই জগন্নাথ এক্সপ্রেসের এসির দরজাটা একবার দেখুন, পুরো লোকাল ট্রেন তাই মনে হচ্ছে। এই হলো এসির অবস্থা। আর আমরা এসে পৌঁছালাম মহাপ্রভুর দেশ, শ্রী জগন্নাথ দেবের দেশ পুরীতে। আর আমরা জগন্নাথ এক্সপ্রেসে করে পুরী পর্যন্ত এলাম। আমরা এক্সপ্রেস ট্রেনের জেনারেল টিকিট কেটে নিয়েছিলাম, আমাদের 35 টাকা করে পড়লো হচ্ছে খুর্দা থেকে পুরী। আর এই জগন্নাথ এক্সপ্রেসে করে আমরা এসে পৌঁছালাম হচ্ছে পুরী রেলওয়ে স্টেশন। তো এখন এই মুহূর্তে একদম ঝাঁপিয়ে বৃষ্টি এসছে। এখন ঘড়িতে সময় 9টা 7, আর এই মুহূর্তে আমরা পুরী রেলওয়ে স্টেশন ছেড়ে বাইরের দিকে বেরোচ্ছি। আর আমরা পুরী স্টেশন থেকে বেরিয়ে ঠিক ডান হাতেই ঠিক এই জায়গাটিতে চলে এলাম। এই জায়গাটা হচ্ছে বিশ্রামাগার করেছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে। তো পুরীতে যত পুণ্যার্থীরা আসছেন, যারা হোটেল পাবে না বা কোনো থাকার জায়গা পাবে না, তাদের কিন্তু এইখানে থাকার জন্য বিনামূল্যে এই জায়গা করেছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তবৃন্দরা, তারপরে দর্শনার্থীরা, পুণ্যার্থীরা বসে এখানে বিশ্রাম করছে। আর ঠিক স্টেশনের বাঁদিকেও ঠিক এই দিকেও এরকম পরিষেবা রয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে যা প্রচণ্ড বৃষ্টি হলো, বৃষ্টিতে সব ভিজে ভিজে হয়ে আছে। আর কিন্তু কাজ কিন্তু একদম চালু আছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আর সন্ধ্যের মধ্যে এই জায়গা কিন্তু দারুণ করে সাজিয়ে ফেলবে।
তো চলুন এখন এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে স্বর্গদ্বারের ওখানেই আমাদের হোটেল আছে। তো বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমরা এখন একটা টোটোতেই চেপে বসলাম, কারণ যেসব বাসগুলো আসছে একদম পুরো ফুল প্যাকড আপ, মানে দাঁড়ানোর জায়গা নাই। তো আমরা 3 জনা মিলে ঠিক করলাম যে টোটোতেই চলে যাই, তাড়াতাড়ি হবে। আর আমাদের মাথা পিছু 50 টাকা করে ভাড়া নিচ্ছে। অন্যান্য সময় 20 টাকা 30 টাকার মধ্যে কিন্তু চলে যাওয়া যায় শেয়ারিংয়ে, কিন্তু এই যে রথযাত্রা একটু বেশি খরচ পড়বেই। আমরা এখন চলে এসেছি পুরীর সেই মেরিন ড্রাইভ। তো এই বৃষ্টির মধ্যেও লোকজন দেখুন, আর দূরে দেখা যাচ্ছে সমুদ্র। এই ভারী বৃষ্টির মধ্যেও সমুদ্রতে কিন্তু প্রচুর লোকজন এখন এই মুহূর্তে স্নান করছে। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুরীর সেই বিখ্যাত মেরিন ড্রাইভ দেখতেই পাচ্ছেন, আর এই পাশে দেখতে পাচ্ছেন পুরীর স্বর্গদ্বার বিচ। আর বিচে একবার লোকজন দেখুন, প্রচুর লোকজন, প্রচুর। আর আমরা স্বর্গদ্বার থেকে 2-3 মিনিট পায়ে হেঁটে এসেই এই যে গেরুয়া কালারের গেট দেখতে পাচ্ছেন, প্রণবানন্দ আশ্রম, ঠিক এই দিক দিয়ে হেঁটে এসেই এই গলি দিয়ে হচ্ছে আজকে আমাদের হোটেল। আর এই হোটেলের নাম হচ্ছে রাধারানী হলিডে হোম। এই হোটেলে কিন্তু আমি আগের বার রথেও ছিলাম। চলুন। আর এই হলো আজকে আমাদের হোটেল রাধারানী হলিডে হোম। তো চলুন এই দিক দিয়ে গেট, ভেতরে প্রবেশ করি, তারপরে কোন রুমে আমরা থাকছি আর কি কি ধরনের রুম রয়েছে আর কি কি ফেসিলিটি রয়েছে এই রাধারানী হলিডে হোমে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রাধারানী হলিডে হোমের এই যে 11 নম্বর রুম হয়েছে আমাদের আজকে। তো চলুন রুমটি আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। তো রুমে ঢুকেই আপনারা ঠিক এরকম একটা বড় বেড পেয়ে যাবেন, এখানে 3 জন আরাম করে শুতে পারবেন। আর এই হলো ছোট্টর উপরে রুম। এখানে একটা চেয়ার দেওয়া রয়েছে, এইদিকে একটি বড় জানালা, এদিকে একটি জানালা রয়েছে, সঙ্গে এখানে টিভি আছে, ফ্যান আছে, লাইট, আর এইদিকে রয়েছে ওয়াশরুম। আর এই হলো ছোট্টর উপরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই রয়েছে। আর এখানে গিজারের ব্যবস্থাও রয়েছে। আর এই রুমে কিন্তু এসি রয়েছে, আজকে আমরা এসি রুম নিয়েছি। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে তো আমাদের রুমটা, মানে আমরা আজকে যে রুমে রয়েছি সেই রুমটা তো শেয়ার করলাম। আর এই রাধারানী হলিডে হোমের আরও কিছু রুম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখন এই রাধারানী হলিডে হোমের আমরা 2nd ফ্লোরে রয়েছি। আমাদের রুম নাম্বার ছিল হচ্ছে 11। চলুন 12 নম্বর রুমটি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা এই মুহূর্তে রাধারানী হলিডে হোমের 2nd ফ্লোরে রয়েছি। আর চলুন এই যে 12 নম্বর রুম দেখতে পাচ্ছেন, 12 নম্বর রুমটি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই হলো 12 নম্বর রুম। আপনারা এখানে রুমে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বেড রয়েছে। তো আপনারা এখানে 3 জনা কিন্তু আরাম করে শুতে পারবেন, একদম রিল্যাক্সে কমফোর্টভাবে শুতে পারবেন। আর এইদিকে দেওয়ালটা দারুণ সুন্দরভাবে সাজানো, এদিকে একটি চেয়ার রয়েছে আর নিচে টাইলস পাতা রয়েছে, এদিকে একটি টিভি রয়েছে, সঙ্গে ফ্যান, এদিকে লাইটের ব্যবস্থা যেমন রয়েছে। আর এইদিকে আপনারা একটা উইন্ডো পেয়ে যাবেন, আর সাথে এইখানে আপনারা কিচেনের ব্যবস্থাও পেয়ে যাবেন, কারণ এই হোটেলে আপনারা থেকে রান্নাবান্না করে খেতে পারবেন। আমরা এখন রয়েছি রাধারানী হলিডে হোমের 2nd ফ্লোরে। আমরা ঠিক এই দিক দিয়ে এলাম, আর এই দিকেই রয়েছে 17 নম্বর রুম। আর 17 নম্বর রুমটা কিন্তু খুবই স্পেশাল। আর রুমটা দেখতেই পাচ্ছেন কতটা বড়। আর এখানে যা বেড দেখা যাচ্ছে, বেডে আপনারা 3 জনা আরাম করে শুতে পারবেন, একদম পুরো কমফোর্টভাবে শুতে পারবেন। এদিকে একটি বড় জানালা রয়েছে, জানালাটা যদি আমরা এদিক দিয়ে খুলি তাহলে ঠিক কিছু এরকমটা ভিউ দেখতে পাবেন। আর এই মুহূর্তে কিন্তু বাইরে বিশাল হাওয়া দিচ্ছে। আর এই হলো রুম, কতটা বড় রুম একবার দেখুন। এখানে টিভি রয়েছে, এখানে প্লাগিংয়ের ব্যবস্থা, লাইট, ফ্যান সব কিছুই রয়েছে। এখানে একটি বেসিন রয়েছে, এখানে চেয়ার দেওয়া রয়েছে, আর এইখানে ছোট্ট একটি কিচেন, কারণ এই রাধারানী হলিডে হোমে কিন্তু রান্না করে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। আর তার ঠিক পাশেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটি যদি দেখি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সঙ্গে কিন্তু আপনারা এখানে গিজারেরও ব্যবস্থা পেয়ে যাবেন। আর এই 17 নম্বর রুমের সামনেই আপনারা ঠিক এরকম ছোট্ট একটি ব্যালকনি টাইপ পেয়ে যাবেন। তো এখানে আপনারা মোটামুটি 7-8 জন একসঙ্গে বসে কিন্তু দারুণ আড্ডা দিতে পারবেন, কারণ এই দিকে রয়েছে বিশাল বড় বড় জানালা, আর জানালা দিয়ে আপনারা ঠিক এরকম কিছুটা ভিউ পাবেন। আর বাইরে এই মুহূর্তে কিন্তু দারুণ হাওয়া বইছে, দারুণ দারুণ। আর আপনারা যারা রাধারানী হলিডে হোমে বাসে করে আসবেন তাদের জন্য কিন্তু এইখানে এই যে বড় একটি স্পেস করা আছে, এইখানে কিন্তু আপনারা রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে, সঙ্গে আলো রয়েছে, এইদিকে অ্যাকোয়াগার্ড জলের ব্যবস্থা, সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। নমস্কার, আমার নাম অরিন্দম বোস। বুকিং নাম্বার আমার আছে, পার্সোনাল নাম্বারটা 9938049518, আর একটা 7749925128।
আমাদের এখানে টোটাল 16টা রুম আছে, যার মধ্যে 15টা হচ্ছে আপনার ডবল বেডরুম আর একটা 4 বেডরুম আছে। আচ্ছা আর তার মধ্যে দুখানা এসি আছে। প্রাইস আমাদের এখানে স্টার্টিং হচ্ছে 600 টাকা থেকে শুরু হচ্ছে। আচ্ছা এটা হচ্ছে আপনার অফ সিজনের রেট, ওটা তো ভ্যারি করে, আপনি জানেন সিজন, এটা ভ্যারি করে। আর সেকেন্ড হচ্ছে আমার স্টার্টিং প্রাইস 600 টাকা, আর মাসির জন্য 25 টাকা করে নেওয়া হয় নন এসিতে। নন এসিতে। আর এসিতে হচ্ছে আপনার 1250 টাকা এসি প্রাইস, আর 25 টাকা যেমন মাসির অ্যাজ ইউজুয়াল থাকবে। এখন ঘড়িতে সময় দুপুর 1টা, আর এই মুহূর্তে আমরা এখন যাব হচ্ছে মন্দিরের ওখানে। আর রথ কিভাবে সাজাচ্ছে, কেমন কি পরিপাটি চলছে, সব কিছুই আপনাদেরকে দেখাবো। আমরা আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে ওই 15 থেকে 20 মিনিট লাগলো, দিয়ে আমরা এসে পৌঁছালাম। জয় জগন্নাথ। আর এখন যা দেখা যাচ্ছে মানুষের ঢল এই মুহূর্তে ভালোই রয়েছে। এখন আমরা যাচ্ছি সিংহদুয়ারের দিকে। চলুন, সিংহদুয়ার হয়ে আমরা যাব হচ্ছে রথের কাছে। আমরা এখন এই মুহূর্তে রয়েছি জগন্নাথ ধামের দক্ষিণ দুয়ারে। তো এখন এই মুহূর্তে ভক্তবিন্দুদের ভিড় দেখুন, মানে কালকে কি পরিস্থিতি হবে সেইটাই হলো ব্যাপার। এই মুহূর্তে চলে এসেছি পুরী ধামের সিংহদুয়ার। তো এখন সিংহদুয়ারের সামনে ভক্তবিন্দু একবার দেখুন। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরী ধামের সিংহদুয়ারে, আর এখন এই মুহূর্তে মানে ভক্তবিন্দুদের একবার ঢল দেখুন একবার। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরী ধামের সিংহদুয়ারের সামনে, আর সামনেই রয়েছে রথ। আর এখানে শুধু ফোর্স দেখুন একবার। আর এইখানে যে আলপনাগুলো দেওয়া হয়েছে, আলপনাগুলো কি দুর্দান্ত লাগছে একবার দেখুন। আর এখন যা দেখা যাচ্ছে রথের কাজ কিন্তু পুরোই কমপ্লিট, শুধু ফুল দিয়ে সাজানো বাকি রয়েছে। আর ওই দিকেও দাঁড়িয়ে রয়েছে রথ। আর এখন এই মুহূর্তে রথ যেখানে আছে পুরোটাই কিন্তু চারিদিকে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে, যে দেখতে পাচ্ছেন। আর সবাই ভক্তবৃন্দরা এইভাবে ব্যারিকেডে ঝুলে ঝুলে কিন্তু রথ দেখছে আর মন্দির দেখছে। তো সকালবেলায় যদি আসতাম, সকালবেলায় কিন্তু রথের কাজ পর্যন্ত মানুষজনকে যেতে দিচ্ছিল। এই যে একদম রথের কাজ পর্যন্ত যাওয়া যাচ্ছিল। আর এখন এই মুহূর্তে সব ব্যারিকেড দিয়ে কিন্তু ঘিরে দিয়েছে, ভেতরে শুধু ফোর্স রয়েছে। এই অনুভূতি সত্যি এখানে না আসলে বোঝাই যাবে না, বোঝাই যাবে না। এখন ঘড়িতে সময় 4:30, আর আমরা পুরীর ধাম থেকে, জগন্নাথ ধাম থেকে এসে পৌঁছালাম হচ্ছে স্বর্গদ্বার বিচ। এই যে সামনে বিচ, চলুন একটু সমুদ্রের ধারে যাই। তো এখন চলে এসেছি একদম সি বিচের ধারে, আর দেখুন কত মানুষ স্নান করছে। এইদিকে একবার দেখুন, পুরো গিজগিজ গিজগিজ করছে, শুধু মানে মাথার চুলগুলো বোঝা যাচ্ছে। আর সমুদ্রের ধারে যা হাওয়া দিচ্ছে না, মানে মন প্রাণ পুরো জুড়িয়ে যাচ্ছে।
তো আজকের ভিডিওতে আপনাদেরকে একটা নতুন ট্রেন জার্নির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, প্লাস এই পুরীতে একটা বাজেট হোটেলের সন্ধান দিলাম, আর রথযাত্রায় রথ কিভাবে সেজে উঠেছে সব কিছুই আপনাদেরকে দেখালাম। তো এই পুরীর রথযাত্রার প্রথম পর্বটা আমি এখানেই শেষ করতে চলেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর বন্ধুবান্ধবের মাঝখানে শেয়ার করতেই পারেন। আর যদি সত্যি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেই দেন তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাতে করে আমি যখনই ভালো ভালো ভিডিও ছাড়বো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসবে। আর এর পরের ভিডিওতে আসছে একদম রথযাত্রার একটা টোটাল ভিডিও। তো এর পরের ভিডিওতে আমি পরের দিন সকালবেলায় চলে যাবো হচ্ছে পুরীর মন্দিরের কাছে। তো সেখানেই আশেপাশে ঘোরাঘুরি করব, রথ টানা দেখব, আশেপাশের পরিবেশ কেমন থাকছে সেই সব আপনাদের সামনে তুলে ধরবো। তো এইসব নিয়ে একটা ফাটাফাটি ভিডিও আসতে চলেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পুরীর ভ্রমণের সেকেন্ড পর্বে। টাটা। আর পুরীতে এই মুহূর্তে যা গরম, বিকেলবেলায় কত মানুষজন সমুদ্রে স্নান করছে, মজা করছে, একবার দেখুন। একদম সি বিচে মানুষ পুরো গিজগিজ গিজগিজ করছে, আর জলটা যখন পায়ে এসে ঠেকছে না, সত্যি প্রাণ জুড়িয়ে যাচ্ছে। খুব অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ। আপনারা যেখানেই যান এই পুরীর সমুদ্রের কিন্তু ব্যাপারটাই আলাদা। এখানে এলেই মানে একটা আলাদাই অনুভূতি, আলাদাই একটা আবেগ। তো বারে বারে এই পুরীর সমুদ্র সি বিচে আমি ফিরে আসতে চাই, আর বারে বারে এই পুরীতে আসতে চাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটা নতুন ট্রেন জার্নি, তার সঙ্গে পুরীতে একটা বাজেট হোটেলের সন্ধান দিলাম। আর আজকের ভিডিওতে দেখালাম যে পুরীর রথযাত্রার প্রস্তুতি কেমন চলছে। তো সেই সব কিছুই আজকের ভিডিওতে তুলে ধরলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। আর এই পুরীর রথযাত্রার সেকেন্ড পর্বে, মানে দ্বিতীয় পর্বে, আপনারা দেখতে পাবেন যে পুরীর রথযাত্রা কেমনভাবে হয়, আশেপাশের পরিবেশ কেমন থাকে, কখন রথ টানা হয়, জগন্নাথ দেবকে, বলরাম দেবকে আর সুভদ্রা দেবীকে কখন মন্দির থেকে বার করা হয়, রথে চাপানো হয়, রথ টানা হয়, সব কিছু তুলে ধরবো হচ্ছে মূল পর্বে, মানে সেকেন্ড পর্বে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিন। আর যদি সত্যি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন, তাহলে আমি যখনই ভালো ভালো ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান ইনস্ট্যান্ট আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।